প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ্যসূচি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার আলোচনার আগে এখন আমাদের এলাকায় ঠান্ডা বেড়ে গেছে, তোমরা সবাই নিরাপদ দূরত্ব বজায় থাকবা এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, ঘন ঘন হাত ধোবা, না হলে এই সংক্রমণ বাড়তে পারে। এই জন্য তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, তোমরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যে পদ্ধতিগুলো আমাদের প্রচলিত আছে সেগুলো অবশ্যই প্রয়োগ করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা করার কথা বলছিলাম। তো আজকে আমি আলোচনা করতেছি যে প্রথমে আসি আসলে কোয়ান্টাম সংখ্যাটা কী। যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যেই সকল বিষয় বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব, সেই সকল বিষয় বা সংখ্যাকে কোয়ান্টাম সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বিষয়টা বলছি, যেই সকল বিষয় বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব, সেই সকল বিষয় বা সংখ্যাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা। এবার আসি আমরা বিস্তারিত সংজ্ঞা। যে সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের আকার আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রন স্পিন আলোচনা করা হয়, সেই বিষয় বা সংখ্যাকে কোয়ান্টাম সংখ্যা বলে। যে বিষয় দ্বারা কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তর আছে, শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, এবং ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়িকাঁটার দিকে বা ঘড়িকাঁটার বিপরীত দিকে আবর্তন করে, এসব বিষয় প্রকাশের জন্য যে সংখ্যাটার অবতারণা করা হয়, সেই সংখ্যাটি কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মোট 4 ধরনের। আমরা জানি এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মোট 4 ধরনের। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মোট 4 ধরনের। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকার প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটি মূলত বোর প্রস্তাবিত কক্ষপথ। যে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল, তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটি মূলত বোর প্রস্তাবিত কক্ষপথ। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন কোন শক্তি স্তরে আবর্তন করে তা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত কক্ষপথের আকার প্রকাশ করা হয়। এটা সবসময় তোমার খেয়াল রাখবা। তাহলে একে এন দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি n এর মান যখন 1 তখন হবে প্রথম কক্ষপথ, সবসময় রাখবা প্রথম কক্ষপথ, আর 2 হলে হবে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ, 4 হলে 4 কক্ষপথ। এবং প্রথম কক্ষপথ অপেক্ষা দ্বিতীয় কক্ষপথের হচ্ছে বড়, দ্বিতীয় কক্ষপথ অপেক্ষা তৃতীয় কক্ষপথ বড়, তৃতীয় কক্ষপথ অপেক্ষা চতুর্থ কক্ষপথ বড়। এবং আদিকালে এদেরকে কে, এল, এম, এন ইত্যাদি বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার মনে হয় আমি তোমাদেরকে একটু বোঝাতে পেরেছি যে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে মানে কোনো একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথে আবর্তন করে, এই কক্ষপথ প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যাটি প্রয়োজন সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি এইখানে হয় তাহলে প্রথম, এখানে n এর মান হচ্ছে 1, এই ইলেকট্রনটা যদি এইখানে অবস্থান করে তাহলে এটা কি কক্ষপথ? এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই যদি এটা ইলেকট্রনটা এইখানে অবস্থান করে তাহলে এইখানে মানটা হবে 3। তাহলে একে বলা হয় কে কক্ষপথ, একে বলা হয় l, একে বলা হয় m। যদি আর একটা হয়, যদি ইলেকট্রন এইখানে অবস্থান করে তাহলে আমি এর মান হবে n এর মান হবে 4, বা একে বলা হয় n। এটাই হলো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থিত তা প্রকাশ করা হয়, অর্থাৎ কক্ষপথের আকার প্রকাশ করা হয়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এবার নেক্সট আবার আলোচনা করব সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এইটা হলো প্রথমটা আমাদের প্রধান, এটা হলো উপ, সবসময় খেয়াল রাখবা। হ্যাঁ, এটা হলো সহকারী। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রথমে কি দ্বারা প্রকাশ করা এটা আমরা জানতে হবে। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল দ্বারা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে অবস্থিত তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি, কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এই এল এর মান হচ্ছে এন এর মানের উপর নির্ভরশীল। এই এল এর মান হচ্ছে কি? এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এই এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। যেমন এই যে এল এর মান হচ্ছে 0 থেকে n-1। তার মানে আমি যদি প্রধান শক্তি স্তরে আসি n=1, এটা হলো আমার কি? প্রথম শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রথম শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে এল এর মান পাবো আমি কি? তাহলে 0 পাবো, 0, এখানে কি 1-1, তার মানে আমি এল এর মান শুধু 0ই পাবো। তাহলে আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আসি তাহলে তার উপশক্তি স্তর কতটি? l=0 থেকে 2-1, তাহলে 0 পাবো, 2 থেকে 1 গেলে 1। তাহলে যদি আমরা তাহলে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এবার যদি আমি n=3 তে আসি তাহলে n এর মান কি পাবো আমরা? 0, 2, 3-1, তাহলে এখানে 0, 3 বাদ দিলে 2 হবে, তাহলে 1, 2। অনুরূপভাবে যদি আমরা এই n=4 এ আসি তাহলে l এর মান আমরা পাবো 0, 4-1 সমান 0, 1, 2, 3। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে আমি
যত নম্বর প্রধান শক্তি স্তরে যাব ঠিক ততটি উপশক্তি স্তর পাবো, অর্থাৎ বস আমার ততটি সহকারী থাকবে, এটুকু মনে রাখলেই হবে। যেমন প্রধান শক্তি স্তরের মান যখন 1 তখন এইখানে কোনো উপশক্তি স্তর নেই, যখন 2 তখন এইখানে দেখো যে উপশক্তি স্তর 2টি, একটা 0 একটা হচ্ছে 1। আর যখন 3 তে যাব তখন ওই যে ঠিক উপশক্তি স্তর কয়টি? 3টি। যখন আমি 4 এ আসবো তখন পাবো আমি কয়টি উপশক্তি স্তর? 4টি, 0 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এল এর মান যখন 0 হয় তখন আমার কিন্তু একটা উপশক্তি স্তরের নাম আছে, যেটাকে বলা হয় সাব বা সংক্ষেপে এস দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যেমন এল এর মান যদি আমার কি হয়? 0 হয়, এল এর মান কি হলো 0, তাহলে একে কি বলা হয়? সাব, SHRP, SHRP সাব, বা একে এস উপশক্তি স্তর বলা হয়, এস উপশক্তি স্তর। যখন এল এর মান 1 হবে তখন সেটা হবে প্রিন্সিপাল, PRINCIPL, প্রিন্সিপাল। তাহলে এটা হবে পি উপশক্তি স্তর 2। যদি এল এর মান 2 হয় তাহলে সেটা হবে ডিফিউজ, DIFFUS, ডিফিউজ। ডিফিউজ, তাহলে এটা হবে ডি উপশক্তি স্তর, এটা হবে ডি উপশক্তি স্তর। যদি এল এর মান কি হয়? 3 হয় তাহলে এটা কি হবে? এটা হবে ফান্ডামেন্টাল। তার মানে এটা হবে 1 উপশক্তি স্তর। এবার যদি এল এর মান 4 হয় তাহলে হবে জি উপশক্তি স্তর। এল এর মান যদি আমার 5 হয় তাহলে হবে এইচ উপশক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই সহজেই যদি এল এর মান যদি 4 হয় তাহলে হবে জি উপশক্তি স্তর, এল এর মান যদি 5 হয় তাহলে হবে এফ উপশক্তি স্তর। এইভাবে আমরা খুব সহজেই এই মানগুলো জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয়, বাংলা হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কি আছে? পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আছে, আর কেন্দ্রে আছে কি আছে? নিউক্লিয়াস আছে। এরূপ দুটি বিপরীত চার্জের ফলে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে কি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা যদি এরূপ একটি অবস্থাকে অপর একটা অবস্থা অর্থাৎ বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, তাহলে আমরা যে ইয়াগুলো দেখলাম, যে উপশক্তির সমূহ দেখলাম SPDF, এদের মধ্যে কি ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ ওরিয়েন্টেশন ঘটে। এই ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রকার ব্যবহৃত হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন কক্ষপথের ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস বলে। এই বিন্যাসসমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। আমি এটা আবারও বলি, আমার কি আছে? এইখানে আছে ধনাত্মক চার্জ, আর বাইরে আছে কি ঋণাত্মক চার্জ। এরূপ ধনাত্মক ঋণাত্মক চার্জের মধ্যে কি হবে? একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে, আর বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হলে কি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এরূপ একটা পরমাণুকে যদি আমি আরেকটা চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের পাশে কি করি? নর্থ সাউথ স্থাপন করি, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এদের কি করবে? এদের যে উপশক্তি স্তর সমূহ কি করবে? এই উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন কক্ষপথের ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটবে। মানে এই যে SPDF আছে উপশক্তি স্তর, এটা কি করবে? ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটবে। এরূপ ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ আমি একটা পরমাণুকে যদি বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রে উপস্থাপন করি, তাহলে ইলেকট্রন কক্ষপথে কি করবে? ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটবে। এরূপ দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। সবসময় খেয়াল রাখবা যে কোয়ান্টাম সংখ্যা সমূহ স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি সমূহ ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম এর মান হচ্ছে কি এল এর মানের উপর নির্ভরশীল। এই এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল, এবং এম এর মান হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল। তাহলে আমরা খুব সহজেই, আমরা যদি এল এর মান জানি তাহলে খুব সহজে আমরা এম এর মান বের করতে পারি। যেমন এস এর ক্ষেত্রে আমি কি পাই? এল এর মান পাই 1, তাহলে এম এর মান কি হবে? এম এর মান হবে 0। তখন 0 এল এর মান 0, 0 থেকে 0 পাবো। যদি আমি পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কি পাবো? আমরা 1 পাবো। তাহলে এম এর মান কি পাবো? এম এর মান পাবো 0 প্লাস 1 মাইনাস 1। যদি আমি ডি উপশক্তি স্তর ক্ষেত্রে দেখি, এল এর মান কি পাই আমরা? এল এর মান পাই আমরা 2। তাহলে এম এর মান কি পাবো? 0 প্লাস 2 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1। এটা সুন্দরভাবে লেখার জন্য তোমরা এই শূন্যটার ডান পাশে মাইনাস দিতে, বাম পাশে মাইনাস দিতে পারো, ডান পাশে প্লাস দিতে, অর্থাৎ এই প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2, এইভাবে তোমরা দিতে পারো। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই এম এর মান এল এর মানের সাথে মিলে করতে পারি। সূত্র হচ্ছে 0 থেকে এম এর মান হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল। এই সূত্র প্রয়োগ করলে আমরা এই উপশক্তি স্তর সমূহ কতভাবে বিন্যস্ত হয় সেটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে এফ এর ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে কি পাই? এল এর মান পাই আমরা 3। তাহলে এইখানে পাবো এম এর মান পাবো কি আমরা? আমি সুন্দরভাবে লিখে পারি প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে এস অরবিটালে কোনো বিন্যস্ত বা ওরিয়েন্টেশন ঘটে না, বিন্যস্ত ঘটে না বা ওরিয়েন্টেশন ঘটে না, অর্থাৎ সে কোনো ভাগে বিভক্ত নয়। পি অরবিটাল কি 3টা ভাগে বিভক্ত, সে কি 3 ভাগে বিভক্ত, যেটা আমরা জানি পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি অরবিটাল কি 5 ভাগে বিভক্ত, অর্থাৎ 5 ভাগে সে বিন্যস্ত হয়। এক অরবিটাল কি 7 ভাবে বিন্যস্ত হয়। এইভাবে আমরা সহজে এগুলো জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় তোমরা মনে রাখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম বলবিদ্যা থেকে এসেছে। এই 3টা কোয়ান্টাম সংখ্যা একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু এই 3টা কোয়ান্টাম সংখ্যার সাথে একটু ভিন্নভাবে এসেছে। কোয়ান্টাম বলবিদ্যা থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার আসে নাই। এবার আমরা আলোচনা করব স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার আবর্তনের দিকে বা তার বিপরীত দিকে লালটিনের মতো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে কি করে? পরিভ্রমণ করে। নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলি, নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। এই এস এর মান হচ্ছে প্লাস হাফ, আর একটা হচ্ছে মাইনাস হাফ, অর্থাৎ যেটা চৌম্বকের দিকে আকর্ষণ করবে সেটা হবে প্লাস হাফ, আর যেটা চৌম্বকের বিপরীত দিকে আকর্ষণ করবে সেটা হবে মাইনাস হাফ। আমরা পরবর্তী ক্লাসে এই কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে কিভাবে বিভিন্ন উপশক্তি স্তর এবং বিভিন্ন শক্তি স্তর এবং উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা নির্ণয় করব। তাহলে আমি আবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা কোনটা? যে ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে লাটিমের মতো আবর্তন করে।
নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই এস এর প্রায় দুইটাকে প্লাস আপ, একটা হচ্ছে মাইনাস আপ। যেটা চৌম্বক বরাবর আকর্ষণ করবে সেটা প্লাস আপ, আর যেটা বিকর্ষণ করবে সেটা হচ্ছে মাইনাস আপ। তা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 20 মিনিট।